বর্তমানে এই জেলায় প্রায় 700 জন আমাদের এখানে ওষুধ খান। এখন চিকিৎসা বিজ্ঞান যত এগিয়েছে তাতে এইডস আক্রান্ত রোগীরা সাধারণ মানুষের মতোই বেঁচে থাকবেন। তার জন্য ওষুধটা কন্টিনিউ খেতে হবে, ডাক্তারবাবুদের নির্দেশ মেনে চলতে হবে। আজ 1 ডিসেম্বর, দিনটি বিশ্ব এইডস বিরোধী দিবস হিসেবে পরিচিত। বিভিন্ন জায়গার পাশাপাশি আজ রায়গঞ্জে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজ রায়গঞ্জে সচেতনতামূলক পদযাত্রা করা হয়। স্টেডিয়াম থেকে শুরু হয়ে পদযাত্রা শেষ হয় বিধানমঞ্চে গিয়ে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি CMOH 4 ডক্টর মলয় যাদব, এইডস কন্ট্রোল ইউনিটের সুপারভাইজার সুকুমার বারুই সহ অন্যান্যরা। এ বিষয়ে ডেপুটি CMOH 4 ডক্টর মলয় যাদব বলেন, উত্তর দিনাজপুর জেলায় এই ডিপার্টমেন্টে আমরা প্রথম থেকে কাজ করে চলেছি। আমরা জেলায় এইডস প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছি। বিভিন্ন হাসপাতালগুলিতে কাজ চলছে। অনেক NGO রয়েছে যারা হাইলি পপুলেশন সংবলিত জায়গায় কাজ করছে। বিগত কয়েক বছরের মধ্যে আমাদের জেলায় এইডস রোগকে অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছি আমরা। প্রথমে জেলায় এইডস আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। 2024-এ আমরা বলতে পারি অনেকটাই নিয়ন্ত্রণের জায়গায় এসেছি। সাধারণ মানুষের মধ্যে যদি সচেতনতা না আসে তাহলে আমরা কখনোই পুরোপুরিভাবে সেই টার্গেটে পৌঁছতে পারবো না। একটা মানুষের থেকেই আরেকটা মানুষের মধ্যেই রোগ ছড়ায়, অন্য কোনো পশু থেকে এইডস রোগ সংক্রামিত হয় না। তাই প্রতিটা মানুষ যদি আমরা সচেতন হই তাহলে এইডস কখনো এভাবে ছড়াতে পারে না। উত্তর দিনাজপুর জেলায় বর্তমানে এইডস আক্রান্তের এক্সট্রাক্ট সংখ্যা বলা সম্ভব নয়। বহু মানুষ আছে যাদের মধ্যে এইডস ছড়ালে তারা বাইরে চিকিৎসার জন্য চলে যান, ফলে তাদের তথ্য পাওয়া মুশকিল। আমার নাম সুকুমার বারুই, আমি ডিস্ট্রিক্ট এইডস কন্ট্রোল ইউনিটের উত্তর দিনাজপুর শাখার ডিস্ট্রিক্ট ICTC সুপারভাইজার পদে আছে। বলছি আজকে কি কর্মসূচি আপনার? আজকে আমাদের একটা র্যালি বের হচ্ছে রায়গঞ্জ স্টেডিয়াম থেকে। র্যালিটা শেষ হবে রায়গঞ্জ বিধানমঞ্চে। আমাদের বিধানমঞ্চের এখানটায় বিভিন্ন ধরনের সেন্সিটাইজেশন প্রোগ্রাম হবে। তারপরে আমাদের এই প্রোগ্রামটা ওইখানটায় শেষ হবে। এর উদ্দেশ্যটা কি আজকে উদ্দেশ্য হলো, যেহেতু HIV এইডস মানুষের সচেতনতার মধ্য দিয়েই আমরা এটাকে দূরীকরণ করতে পারি। তো এই র্যালির উদ্দেশ্য হলো সমস্ত মানুষদেরকে জানানো যাতে তারা সচেতন থাকে এবং আমরা এইডসটাকে নিয়ন্ত্রণ করতে পারি। জেলার অবস্থা কিরকম? জেলার অবস্থা আমাদের আগে যা ছিল সেটা থেকে আস্তে আস্তে আমরা অনেকটাই কমিয়ে আনতে পেরেছি। আশা করছি যে যদি মানুষ সচেতন হয় তাহলে আমরা এই রোগটাকে নির্মূল করতে পারি। এই মুহূর্তে আমাদের আক্রান্ত এক্সাক্ট সংখ্যা তো বলা সম্ভব নয়, কারণ আমাদের বিভিন্ন ART সেন্টারে রেজিস্ট্রেশন আছে, তাছাড়াও বিভিন্ন স্টেটে। তো এই মুহূর্তে আমাদের কাছে 2000-এর মতন লিস্টেড আছে তারা আক্রান্ত ওষুধ খায়। তাদের মধ্যে কতজন এখন ভালো আছে? তারা ওই 2000-এর মতনই ভালো আছে, তারা ওষুধ খায়, সুস্থ জীবনযাপন করছে। বলেন। আমি ডক্টর মলয় যাদব, আমি ডেপুটি CMOH 4 উত্তর দিনাজপুর। বলছি যে আজকে বিশ্ব এইডস দিবস, এই উপলক্ষে কি বলবেন? আমাদের ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, এই ডিস্ট্রিক্টে প্রথম থেকেই আমরা এই ডিপার্টমেন্ট WB-SACS-এর আন্ডারে আমরা কাজ করে থাকি। আমরা সারা ডিস্ট্রিক্টেই বিভিন্নভাবে এইডস প্রতিরোধ করার জন্য বিভিন্ন প্রোগ্রাম নিয়ে থাকি। আমাদের সমস্ত BPSC-তেই এবং সমস্ত হাসপাতালগুলোতে আমার ICT সেন্টার আছে। আমাদের কিছু NGO আমাদের সাথে আছে যারা বিভিন্ন জায়গাতে, যারা হাই রিস্ক পপুলেশন, যারা ট্রাকার্স, যারা মাইগ্রেন্টস লেবার্স এবং কিছু ব্রথেলস আছে, সেগুলোতে কাজ করে আসছে। আমরা বিগত কয়েক বছরের মধ্যে এইডস অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছি আমাদের ডিস্ট্রিক্টে। প্রথমে যে অবস্থাটা ছিল আমাদের এইডস অনেক বেশি ছিল, কিন্তু এখন ধীরে ধীরে কমছে। 2024-এ আমরা বলতে পারি যে আমরা অনেকটাই এলিমিনেশনের জায়গাতে আমরা আসতে পেরেছি। মানুষের সচেতনতা যদি আরও বৃদ্ধি করতে পারি, সাধারণ মানুষের সচেতনতা যদি না আসে তাহলে কখনোই আমরা পুরোপুরি আমরা সেই টার্গেটে পৌঁছাতে পারবো না। যেখানে প্রত্যেকটা মানুষ যদি জানতে পারে কিভাবে এইডস রোগটা ছড়ায়, একটা মানুষই একমাত্র রিজার্ভার যার থেকে আরেকটা মানুষের মধ্যে ছড়ায়, অন্য কোনো পশু পাখি, মাছি, মশা কোনোভাবেই এটা ছড়ায় না। সে কারণে যদি প্রত্যেকটা মানুষই যদি সচেতন আমরা হই তাহলে কিন্তু এইডস কখনোই এভাবে ছড়াতে পারবে না। এখনো পর্যন্ত আমাদের জেলায় কত সংখ্যা রয়েছে? এক্সাক্ট সংখ্যাটা তো আমরা বলতে পারবো না,
তার কারণ হচ্ছে কিছু পেশেন্ট আমাদের এখানে যেগুলো পজিটিভ হচ্ছে, সবাই আমাদের ডিস্ট্রিক্টে এখানে ওষুধ খাচ্ছে তা নয়, কিছু কিছু বাইরে চলে যায়। আনুমানিক কত? আনুমানিক এখন মানে টোটালি প্রায় 600-700 জন মানে আমাদের এখানে ওষুধ খায় রেগুলারলি। কেমন মনে হচ্ছে তারা আস্তে আস্তে কিওর হবে? এখন চিকিৎসা বিজ্ঞান যেভাবে এগিয়েছে, তাতে করে আমাদের চিকিৎসার মধ্যে থাকলে একটা সাধারণ মানুষ যতদিন মানে এক্সপেকটেশন অফ লাইফ যতদিন বেঁচে থাকে, এস রোগীরও প্রায় ততদিন বেঁচে থাকে। কিন্তু অ্যাডহেরেন্সে যে ওষুধটা ঠিক মতো করে খেতে হবে এবং ডাক্তারবাবুদের নির্দেশ মেনে চলতে হবে। আমরা ডায়াগনোসিস হয় প্রত্যেকটা পেশেন্টে আমাদেরকে আমরা ওষুধ দিয়ে থাকি। আমাদের এআরটি সেন্টার ইসলামপুরে, আমাদের রায়গঞ্জে লিঙ্ক এআরটি সেন্টার, ওখানে ওষুধ শুরু করার পরে আমাদের রায়গঞ্জ থেকেই সেই ওষুধটা পেয়ে যাবে। রায়গঞ্জ সাব ডিভিশনের জন্যে এরা এখান থেকেই ওষুধ পাবে। বলছি স্যার, আজকে কর্মসূচিটা যদি বলেন। আজকের কর্মসূচি আমাদের এখান থেকে রায়গঞ্জ স্টেডিয়াম থেকে একটা র্যালি বেরোবে, যেটাতে সাধারণ মানুষকে অ্যাওয়ার করার জন্যে উদ্দেশ্যেই আমরা এই র্যালিটা করছি, যাতে সমস্ত মানুষ দেখতে পায় যে আজকে বিশ্ব এইডস ডে, এবং এই দিনটাকে স্মরণ করে প্রত্যেকটা মানুষ যাতে সচেতন হয়, সে কারণে আমরা সবার কাছে অ্যাপিল করব। এরপরে আমরা চলে যাব বিধানমঞ্চে। বিধানমঞ্চে আমাদের সাথে আছে বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলগুলো এবং বিভিন্ন অর্গানাইজেশনটা আছে যারা এনজিও, তারাও শুধু ওখানে অনেক কিছু পারফর্ম করবে, মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম করবে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।